আসসালামু আলাইকুম সুপ্রিয় 2023 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তারিখ হচ্ছে 2023 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, অর্থাৎ আজকেই তোমাদের চূড়ান্ত পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের চূড়ান্ত পরীক্ষা হচ্ছে 30শে এপ্রিল। ঠিক আছে, তো তারই পরিপ্রেক্ষিতে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়েছো যে এই যে গ্যাপিং সময়টা রয়েছে, এই বাকি সময়টার মধ্যে কিভাবে করে পড়াশোনা করলে একটা ভালো ইফেক্টিভ ফলাফল পাওয়া যেতে পারে তার জন্য একটা রুটিন তৈরি করে দিয়েছি। ঠিক আছে, তো আমি ধারাবাহিকভাবে হচ্ছে তোমাদের মানবিক শাখা, বিজ্ঞান শাখা এবং বাণিজ্য শাখার প্রত্যেকটির প্রতি সপ্তাহে একটা করে সাবজেক্ট প্ল্যানিং বা পড়াশোনার প্ল্যানিং, এর জন্য একটা রুটিন বা মনে করো যে রুটিনই বলা চলে, তো গাইডলাইন আর কি এক কথায়। তো এই গাইডলাইনটা প্রকাশ করে থাকবো। তো এই গাইডলাইনের নাম দিয়েছি আমি এসএসসি পাওয়ার প্লে 2023। ঠিক আছে, তো এটা প্রতি সপ্তাহে তোমাদের প্রত্যেকটি বিভাগের জন্য আপলোড করা হবে। সেখান থেকে তোমরা একটা প্ল্যানিং করে তাহলে ওই সময়ের মধ্যে, অর্থাৎ 7 দিনের মধ্যে কীভাবে করে ওই সমস্ত বিষয়গুলো শেষ করে আবার পরবর্তী 7 দিনের জন্য প্রিপারেশন নিবা, অন্য কোনো পাঠের জন্য, অন্য কোনো পড়াশোনার জন্য। তো এখানে তারিখটা নেওয়া হয়েছে, আজকে প্রথম পর্ব আলোচনা করব। তো প্রথম পর্বের মানবিক বিভাগ থেকে, মানবিক বিভাগের জন্য এটা বিশেষ করে, ঠিক আছে, তোমরা যারা মানবিক বিভাগে রয়েছো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে প্রথমত আমরা 7 দিন সময় নিচ্ছি, 21 তারিখ থেকে শুরু করে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 21 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত টোটাল 7 দিন সময় পাবো। এই 7 দিনের মধ্যে তোমরা কি কি পড়াশোনা করে শেষ করবা, ঠিক আছে, বা কি কি বিষয়গুলো মাথায় রাখলে এর পরবর্তী অপশনগুলো খুব সহজে ইজিলি ওই সময়টার মধ্যে, অর্থাৎ 30 তারিখের আগেই বিষয়গুলো শেষ হচ্ছে, একটু দেখে নিচ্ছি। প্রথমে আমরা ইংলিশ ফার্স্ট পার্ট টার্গেট নেব, কারণ ইংলিশ ফার্স্ট পার্টে তোমাদের অনেক বেশি সমস্যা হয়ে থাকে। তো এখানে 5টা সিন প্যাসেজ, 1 2 3 4 5টা সিন প্যাসেজ তোমরা এক সপ্তাহের মধ্যে শেষ করার জন্য সময় পাচ্ছ। তো হিউজ লেভেলের একটা সময়। আর এই যে 5টা সিন প্যাসেজ তোমাদেরকে পড়তে হবে, এই 5টি সিন প্যাসেজের একটিও কিন্তু বাদ দিবা না, প্রত্যেকটি খুব সুন্দর করে তোমরা আগে টেক্সট বুক থেকে প্যাসেজটা ভালো করে পড়ে নিবা, তারপরে যে বিগত কোশ্চেন পেপারগুলো রয়েছে বিগত সালের, সেগুলো ভালো করে পড়াশোনা করবা। তো প্রথমত সিন প্যাসেজ পড়বা তোমরা মে ডে অর, ঠিক আছে, তারপরে ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে, তারপর হচ্ছে ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ, তারপরে হচ্ছে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, তারপর হচ্ছে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট। তো এই 5টি সিন প্যাসেজই কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন সালে এসেছিল, বিগত সালে। তোমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করতে চাও তাহলে করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। তো সো ইম্পর্ট্যান্ট, আরও ইম্পর্ট্যান্ট প্যাসেজ রয়েছে। আমরা টোটাল প্যাসেজ পড়বো 18 থেকে 20টা, তার মধ্যে এই 5টা আজকে হয়ে গেল প্রথম সপ্তাহের জন্য। এরপরে আনসিন প্যাসেজ তোমরা পড়বা 3টা। আনসিন প্যাসেজ কী কী 3টা পড়বে? আনসিন প্যাসেজ হচ্ছে নীল এ আর্মস্ট্রং, তারপরে নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য, তারপরে হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এই আনসিন প্যাসেজগুলো কিন্তু কোনো না কোনো সালে এসেছিলো, আমি সালগুলো উল্লেখ করতে পারিনি সময় সংকীর্ণতার কারণে, তবে মানে আমি অ্যানালাইসিস করে দেখেছি এবং ভালোভাবে ওয়েল সার্টিফাইডভাবেই তৈরি করা হয়েছে বিষয়টা। তো আসলে খুব বিষয়টা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এরপরে আমরা করব কি, ইংলিশ সেকেন্ড পেপারে চলে আসি। ইংলিশ সেকেন্ড পেপারের 7 দিনের জন্য তুমি কী কী পড়বা? তো ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে খুবই একটা ইজি জিনিস। তো ট্যাগ কোয়েশ্চেনটা তোমরা প্রথমে শুরু করতে পারো। ট্যাগ কোয়েশ্চেনের জন্য আগে টেক্সট বুক থেকে বা গ্রামার বই থেকে তোমরা রুলসগুলো পড়ার পরে প্র্যাকটিক্যালি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে। বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা, নিজে নিজে পরীক্ষা দিবা যে হচ্ছে কিনা বা পারতেছো কিনা তোমরা। তারপরে হচ্ছে তোমরা নিবা আর্টিকেল প্লাস হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, আর্টিকেল প্লাস চেঞ্জিং সেন্টেন্স, এই 3টা টপিক, গ্রামার্টিক্যাল, এই 3টা পয়েন্ট তোমরা 7 দিনের মধ্যে শেষ করে ফেলবা। এরপরে আসো প্যারাগ্রাফ কী কী পড়বা। তো এই প্যারাগ্রাফ এখানে আমি 3টা লিস্ট করেছি 7 দিনের জন্য, যেহেতু অনেকগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে। রোড অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন, তারপরে পড়বা তোমরা টি স্টল। হ্যাঁ, তো এই যে প্যারাগ্রাফগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো তোমরা অনেকেরই গাইডলাইন ফলো করো, হ্যাঁ, সেটার ব্যাপার আলাদা, কিন্তু এই যে 3টা প্যারাগ্রাফ এখানে দেওয়া হয়েছে, 3টাই কিন্তু 100%, মানে 100-এর মধ্যে 100ই বলা যায়, যে কোনটা যে আসবে এটার কোনো ডিস্ট্রিবিউশন করা যাবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে সিভি। এখন সিভির ব্যাপারে আমি কথা বলবো, একটা ইউনিক কথা বলবো, সেটা হচ্ছে সিভি তোমরা যে কোনো একটা সিভি ভালো করে পড়ে নিবা আগে, যে কোনো একটা সিভি ভালো করে শিখবা। সিভি লেখার যে রুলসগুলো রয়েছে, রেজুলেশনগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ফলো করে আগে মাথায় নিবা একটা সিভি।
তো একটা সিভি পড়ার পরে তোমাদেরকে আমি একটা গাইডলাইন দেবো যে একটা সিভি থেকেই কীভাবে করে তোমরা 8টা যে কোনো ধরনের সিভি লিখে ফেলতে পারো, ঠিক আছে? এটা সম্পর্কে ভিডিও আসবে। আচ্ছা, এরপরে আমরা করব কি বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রের যে শুভা গল্প, বই পড়া গল্প এবং কপোতাক্ষ নদ, এই 3টা থেকে 3টি সৃজনশীল প্রশ্ন চলে আসছে। আর কোনো গ্যারেন্টি দিতে পারবো না, এর থেকে বেশি বড় ধরনের গ্যারেন্টি আর দেওয়া সম্ভব নয়। আমি বললাম যে বাংলা প্রথম পত্রের গদ্য, শুভা, বই পড়া এবং কপোতাক্ষ নদ, 3টা গল্প থেকে বা কবিতা থেকে 3টা সৃজনশীল প্রশ্ন চলে এসেছে। আর কোনো এরপরের থেকে মানে গ্যারেন্টি দেওয়ার মতো আর কিছু আছে কি? নিশ্চয়ই নাই, ঠিক আছে? তাহলে ওইটা পড়বো তোমরা 1 সপ্তাহের মধ্যে, প্রথম পর্বের মধ্যেই শেষ করে ফেলবা, 28 তারিখের মধ্যে আর কি। তো তৃতীয় অধ্যায় গণিতে যাব আমরা। তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। এই অধ্যায়টা এই যে চ্যাপ্টারগুলো রয়েছে 3.1, 3.2, 3.4, 3.4, এই অধ্যায় থেকে যে তোমাদেরকে আমি সাজেশন ভিডিও আপলোড করেছি, সেখানের সেই ভিডিওটার লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কী কী বিষয় তোমাদের জন্য পড়তে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে, ঠিক আছে? তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এই গেল আমাদের এগুলি সাবজেক্ট। এরপরে আমরা আরেকটা সাবজেক্ট নেই, সেটা হচ্ছে পৌরনীতি। যেহেতু মানবিক বিভাগের তোমাদের, তাই না? পৌরনীতি কী করবা? তো পৌরনীতি তোমরা প্রথম পর্বের মধ্যে অর্থাৎ প্রথম 7 দিনের মধ্যে শেষ করবা চতুর্থ অধ্যায়, সৃজনশীল প্লাস এমসিকিউ। চতুর্থ অধ্যায়টি রয়েছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, এবং এটা একটা বড় ধরনের অধ্যায়। এটা কিন্তু প্রথম স্টেপে শেষ করে ফেলবা, কারণ বড় বড় জিনিসগুলো বা কঠিন কঠিন জিনিসগুলো রেখে দিলে কিন্তু এটা মাথায় চাপ হয়ে যাবে এবং পরবর্তীতে তোমরা ভালো মতো শেষ নাও করতে পারো, ঠিক আছে? তারপরে আমরা করব কি, প্রথম পর্বের মধ্যে অর্থাৎ 28 তারিখের মধ্যে, 28শে ফেব্রুয়ারির মধ্যে তোমরা ভূগোল বইটার যে দ্বিতীয় চ্যাপ্টারটা রয়েছে মহাবিশ্ব ও পৃথিবী, এইটাও কিন্তু অনেকটাই একটা মানে ভালো ইনফরমেটিভ একটা অধ্যায়, এবং এটা থেকে 100% তো সৃজনশীল প্রশ্ন হবেই, মানে কোনো ভুল নেই, নির্ভুলভাবেই 100% সৃজনশীল প্রশ্ন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় অধ্যায়টা অর্থাৎ মহাবিশ্ব ও পৃথিবী, এটা তোমরা করবে কি, প্রথমত প্রত্যেকটি অধ্যায়ের টেক্সট বুক থেকে আগে বিষয়গুলো ভালো করে পড়বা, ভালোভাবে বুঝে শুনে মাথায় রেখে তারপরে সেটার সৃজনশীল প্রশ্ন তোমরা বিভিন্ন টেস্ট পেপার বা গাইড বই থেকে প্র্যাকটিস করতে পারো। অর্থাৎ এবং তার সাথে এমসিকিউ প্রশ্নগুলো নিজেকে জাজ করার জন্য তোমরা নিজেরাই প্র্যাকটিস করার চেষ্টা করবে বাসায়, ঠিক আছে? বাসায় ভালোভাবে পড়াশোনা করবা। তারপরে কি, ধর্ম সাবজেক্টটাতে অনেকেই অবহেলা করি আমরা। তো ধর্ম সাবজেক্টটাতে অনেক সময় দেখা গেল যে A+ হয় না। কি কারণে হয় না? যে ধর্ম সাবজেক্টটাতে অনেকেই আমরা অবহেলা করি যে এটা তো সহজ সাবজেক্ট, কিন্তু এক সময় দেখা গেলো যে পরীক্ষা যখন খুব কাছাকাছিতে চলে যায়, তখন কিন্তু ধর্ম সাবজেক্টটি নিয়েই মানে অনেক টানাটানি শুরু হয়ে যায়। দেন ফাইনাল পরীক্ষায় কিন্তু গিয়ে কি হয়, ধর্ম সাবজেক্টটিতে A+ হয়নি, বাকিগুলোতেই হয়ে গেছে। মানে ফিজিক্স, কেমিস্ট্রি যা আছে, ম্যাথ, বায়োলজি, ইংলিশ যা আছে সবগুলোতেই A+, কিন্তু তোমার গিয়ে ধর্মটাতে ধরা খাইছো। তো ধর্মটা ভালো করে পড়াশোনা করবা, এবং ভালোভাবে পড়াশোনা করার জন্য তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের যে পার্টগুলো দেওয়া হয়েছে, আমি একটা সাজেশন ভিডিও আপলোড করেছি, এবং সেখান থেকে ধর্ম বিষয়ের জন্য খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি, যে এই আলোচনার মধ্যেই এমসিকিউ প্রশ্ন ইভেন সৃজনশীল প্রশ্ন 100% হবে, ওই পার্টগুলি থেকেই আসবে নির্ধারিতভাবে। সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের নামটা একটু আবার বলে দিচ্ছি তোমাদেরকে। আমার সিরিজটির নাম রেখেছি আমি এসএসসি পাওয়ার প্লে 2023। এসএসসি পাওয়ার প্লে 2023 সিরিজের আজকের প্রথম পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।